একটা কর্মযজ্ঞ শুরু হতে চলেছে, এইটা আমি পর্দাটা ফাঁস করলাম। গোটা পশ্চিমবাংলার মানুষকে বলবো, মিটিংগুলোয় গিয়ে চাকরি, মুখ্যমন্ত্রী বলেছেন কয়েকদিন আগে যে আমি 2 কোটি চাকরি দিয়েছি, তালিকা দেখতে চাইবেন। নরেন্দ্র মোদীজির সরকার 40 লক্ষ বাড়ি দিয়েছে, 30,000 কোটি টাকার। কেন বাড়ি চাইনি প্রশ্ন করবেন। 72 লক্ষ শৌচালয় দিয়েছে, কেন শৌচালয় পাননি প্রশ্ন করবেন। 8,000 কোটি টাকা নলে জলের জন্য টাকা দিয়েছেন, হার ঘর নল সে জল, জল জীবন মিশন। কেন আপনাদের বাড়িতে জল পৌঁছায়নি তার প্রশ্ন করবেন আপনারা। কেন 1 টিচার নো টিচার 2 টিচার স্কুল চলছে, স্কুল এত বন্ধ হয়ে গেল তার প্রশ্ন করবেন আপনারা। প্রশ্ন করবেন 6 মে 2025 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর 3 মাস পরে কেন ভর্তি হয়েছে, কেন জয়েন্টের সবচেয়ে শেষে পশ্চিমবঙ্গের রেজাল্ট বের করানো হয়েছে, কেন গত 1 বছরে 8,200 স্কুল বন্ধ করা হয়েছে, রতন টাটার টাটা কোম্পানি সহ 6,888 শিল্প কেন মমতা ব্যানার্জির সময় তাড়ানো হয়েছে, কেন মহিলাদের রাত্রে বেরোনো যাবে না মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, কেন অভয়া মতো ঘটনা আজও ঘটে, কেন দুর্গাপুর আইপি সিটিতে মেডিকেলের ছাত্রীকে গ্যাং রেপ হতে হয়, এসব প্রশ্ন আপনারা গিয়ে জেলা শাসকদেরকে করুন। জিজ্ঞেস করুন মাতা কালীকে কাকদ্বীপে প্রিজন ভ্যানে উঠতে হয় কেন। জিজ্ঞেস করুন বিতর্কিত বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান করলে অনুমোদন লাগে না, আর দুর্গাপূজা, কালী পুজো, সরস্বতী পুজো করতে গেলে কেন কোর্টে যেতে হয়। এই প্রশ্নগুলো করার জন্য পশ্চিমবাংলার জনগণকে এই হাট সভা, উঠান সভা, প্রচার সভা, শিলাপুতার সভাতে করার জন্য আবেদন করার কথাই আমি বললাম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন যে আমরা কখনোই মানরেগার বিরোধী নই, কাজ চালু হোক। কিন্তু প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড ছিল যে পরিচ্ছন্নভাবে চালু হোক, ভুয়া জব কার্ড বাতিল হোক, এবং আধারের সঙ্গে জব কার্ড লিঙ্ক করতে গিয়ে 1,25,00,000 কার্ড আগেই বাদ হয়েছে আপনারা জানেন। এবং বাংলাদেশের লোকের অ্যাকাউন্টেও, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর অ্যাকাউন্টেও জব কার্ডের টাকা গেছে। কংগ্রেসের সরকার 2004 থেকে 14 মানরেগাতে দিয়েছে 14,000 কোটি টাকারও বেশি পশ্চিমবঙ্গ সরকারকে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার 2014 থেকে 2022 চুরি ধরা পড়ার পরে সাময়িক বন্ধ ছিল কাজ, তাতে দিয়েছেন মোদীজির সরকার 54,600-রও বেশি কোটি টাকার বেশি। অর্থাৎ 14,000 কোটি টাকা কংগ্রেসের আমলে, যার পার্ট ছিলেন মমতা ব্যানার্জি 3 বছর, আর মোদীজির আমলে 54,000 কোটি টাকা মানরেগাতে দিয়েছে 14 থেকে 22-এর 31 ডিসেম্বর পর্যন্ত। আমাদের বক্তব্য, হাইকোর্টও যা বলেছে খারাপ কিছু বলেনি, বলেছে ফেক এবং জেনুইন সেগ্রিগেট করুন, তারপরে জেনুইন লোকেদের কাজ দিন। সুপ্রিম কোর্টও কার্যত তাই বলেছে, হাইকোর্টের অর্ডারকে কন্টিনিউ করতে বলেছে। এবং হাইকোর্টের, সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আমি আজকে আপনাকে একটা তথ্য তুলে ধরছি, আপ টু ডেট তথ্য। এটা রাত্রি 12টার সময় প্রত্যেকদিন আপডেট হয়ে যায়। সেটা হচ্ছে, এখন ভারত সরকারের স্তরে, জেলা স্তরে শুরু হয়েছে। কয়েক হাজার পরিবার উত্তরবঙ্গের কোচবিহার থেকে মুর্শিদাবাদ হয়ে মেদিনীপুর, 24 পরগনাতে বিভিন্ন স্তরে, কোথাও জেলা অফিসে এবং কোথাও বুথ স্তরে আমরা মূলত পরিবারগুলিকে উৎসাহিত করছি। রাষ্ট্রবাদী দেশপ্রেমিক পরিবার, সনাতনী পরিবার, আদিবাসী পরিবার, তাদেরকে আমাদের সঙ্গে আমরা এনে আমরা 10% ভোট বাড়ানো এবং 50 লক্ষ বাড়তি ভোট আমাদের পক্ষে আনার জন্য একটি কর্মসূচি প্রদেশ সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয়েছে। রাজ্য স্তরেও
সমাজের বিভিন্ন স্তরে যারা কাজ করেন, অধ্যাপক, শিক্ষক, ডাক্তার, অবসরপ্রাপ্ত আধিকারিক, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কবি, সাহিত্যিক, লেখক, এই ধরনের যারা বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিতে প্রাইমারি সদস্য পদ নিয়ে দলকে সমৃদ্ধ করতে চান, এমন অনেক আবেদন আগে গ্রহণ করা হয়নি, গত 2 সপ্তাহ ধরে গ্রহণ করা হচ্ছে। মাননীয় লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্কুটিনি কমিটি অনেকগুলি কনসেন্ট লেটার বা আবেদনের পরিপ্রেক্ষিতে একটি শর্ট লিস্ট করেছেন। আজকে কার্যত তার শুভ সূচনা, এবং শুভ সূচনা করে পতাকা ধরিয়ে দেবেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহোদয়। আমরা পাশে থাকবো ওনার সাথে। আর আজকে 3 জন ব্যক্তি এখানে যোগদান করছেন। এদের খুব বড় রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু এরা সমাজের অত্যন্ত ওপিনিয়ন মেকার, কৃতি মানুষ। 2 জন অধ্যাপক, অজয় কুমার দাস, তিনি আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিদ্যাসাগর মহাবিদ্যালয়, এবং তিনি গত লোকসভা নির্বাচনে মথুরাপুর তফসিলি সংরক্ষিত আসনে আইএসএফ এর প্রার্থী ছিলেন। তিনি সামাজিক কাজ করেন, রাষ্ট্রবাদী কাজ করেন। তিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের অনুমোদনে দলের প্রাথমিক সদস্য পদ নিচ্ছেন, এবং আমি একসঙ্গে 3 জনকে ডেকে নিচ্ছি। তো রাহুলদা ফ্ল্যাগ ধরাবে আর একসঙ্গে করে নিচ্ছি। দ্বিতীয় হচ্ছে সঞ্জীব হাঁসদা, তিনিও অধ্যাপক। তিনি আমাদের আদিবাসী সমাজের উপরে কাজ করেন এবং নানা ধরনের আদিবাসীদের নিয়ে তার কাজকর্ম ইত্যাদি আমরা জানি, এবং তিনিও ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে চান এবং বিশেষ করে আদিবাসী সমাজকে আরো বেশি করে বিজেপির সঙ্গে যুক্ত করতে চান। এই দুর্নীতিগ্রস্ত সরকারের কাজকর্ম এবং সীমাহীন তোষণকে দেখে উনার রিটায়ারমেন্টের আগেই রিজাইন করে একজন ইন্সপেক্টর পুলিশের মিস্টার বঙ্কিম বিশ্বাস, তিনি তার চাকরি থেকে রিজাইন করেছেন কিছুদিন আগে, এবং নিয়ম মেনে সরকার তার রেজিগনেশন গ্রহণ করতে বাধ্য হয়েছেন, এবং তিনি ভিআরএস নিয়েছেন, অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন। তিনার বাড়ি হুগলি জেলাতে। তিনিও ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চান এবং এই পুলিশকে যে দলদাসে পরিণত করেছেন তার বিরোধিতা করার জন্যই এই 3 জন যোগদান করছেন। আমাদের অজয় অধ্যাপক